একুশে বইমেলার আজ ১১তম দিন। মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে ১১তম দিনে পাঠকদের উপস্থিতি কতটা দেখছেন এবং গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার কোনো প্রভাব আজ রয়েছে কিনা? একদমই না, গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো প্রভাব মেলায় নেই। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী তারা সকলেই বিষয়টি নজরদারিতে রাখছেন। এটি নিয়ে আসলে মেলায় কোনো প্রভাব নেই। পাঠক দর্শনার্থী তাদের মতো করে মেলায় আসছেন এবং তারা মেলা উপভোগ করছেন। একটি বিষয় আপনি জানেন যে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। 7 সদস্যের তদন্ত কমিটি এবং 3 কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সে পর্যন্ত যেই স্টলটিকে নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়েছিল সেই সব্যসাচী স্টলটিকে বন্ধ রাখতে বলেছে বাংলা একাডেমি। তদন্ত কমিটির প্রতিবেদনের পরে আসলে তারা সিদ্ধান্ত নেবে যে এটা আসলে চালু থাকবে কি থাকবে না। এছাড়া সার্বিকভাবে মেলার যে পরিবেশ সেটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল, সেটাতে কোনো সমস্যা নেই। নিরাপত্তা নিয়েও কোনো ঘাটতি নেই বা এই বিষয়টি নিয়ে আসলে পাঠক দর্শনার্থীর মধ্যেও আসলে তেমন কোনো আলোচনা আমরা দেখিনি। এটি আসলে তারাও আসলে বাংলা একাডেমির উপরে ভার ছেড়ে দিয়েছেন, যেহেতু প্রধান উপদেষ্টাও বলেছেন বিষয়টি খতিয়ে দেখার, তো সেই বিষয়টি রয়েছে। আর বেচা বিক্রির কথা যদি বলি, এবার বইমেলায় বিক্রি শুরু থেকেই ভালো হচ্ছে। আমরা দেখেছি দ্বিতীয় দিন থেকেই পাঠক দর্শনার্থীকে বই কিনতে। আজকে মেলার 11তম দিন, আজকেও অনেকে বই কিনছেন এবং নতুন বইয়ের মধ্যে বেশ কয়েকটি বই বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে থ্রিলার যেমন রয়েছে তেমনি সিরিয়াস ধর্মী বইও রয়েছে। আজকে মেলায় নতুন বই এসেছে 91টি এবং 11তম দিন পর্যন্ত মেলায় বই এসেছে 828টি এবং সবচেয়ে বেশি কোন বই চলছে সেই হিসাবে বেশিরভাগ প্রকাশক বিক্রেতারা উপন্যাসকে এগিয়ে রেখেছে। তারা বলছেন যে বরাবরের মতোই উপন্যাসটা আসলে পাঠকরা বেশি কিনে থাকেন এখনকার তরুণ প্রজন্ম যদি বলি, এবং তার মধ্যে নানান ধরনের উপন্যাস থ্রিলার রয়েছে এবং নানান ক্যাটাগরির রয়েছে। আর সবকিছু মিলিয়ে মেলা আর অন্যান্য যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কোনো অভিযোগ নেই, সেটি ভালোই চলছে। মেলার দ্বার প্রতিদিনই খুলছে দুপুর 3টা থেকে এবং বন্ধ হচ্ছে রাত 9টায়। তবে 8:30টার পরে কিন্তু মেলা প্রাঙ্গণে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আজকেও এখন প্রায় মেলা শেষ দিকে, তারপরও যথেষ্ট পরিমাণেই পাঠক দর্শনার্থী এখনো উপস্থিত আছেন এখানে এবং মেলার নিরাপত্তা ব্যবস্থা যেটি আছে সেটিও আসলে সন্তোষজনক, সেটি নিয়েও আসলে তেমন কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত আজকে 11তম দিন। আর আরেকটি বিষয়, গত কয়েকদিন ধরে যেটি আলোচনা চলছিল যে শুক্রবার শিশু প্রহরে সিসিমপুরের যে পরিবেশনা সেটি না থাকাকে নিয়ে, এবং আরেকটি বিষয় ছিল যে গত শনিবার এবং আগামী শনিবার এই 2 দিনই কিন্তু আসলে মেলা বন্ধ ছিল এবং থাকবে। দুঃখিত, শিশু প্রহরটি থাকবে না, সেটি আসলে বন্ধ থাকবে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা তার কারণে এই মেলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি আসলে তারা গণমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন, কেননা ছুটির দিনে অনেক অভিভাবক ছোটদের নিয়ে সকালবেলায় এসে তারা আসলে মেলায় ঢুকতে না পেরে অনেকটা হতাশ হয়ে ফিরে গেছেন। তাদের যদি তথ্যটা জানা থাকতো তারা হয়তো সকালবেলা আসতেন না। আগামী শনিবারও ঠিক একই ধারাবাহিকতা থাকবে। তবে আরেকটি বিষয়, সিসিমপুরের পরিবেশনা যে থাকছে না, তার বদলে বাংলা একাডেমি কিন্তু একটি বিকল্প আয়োজন করছে শিশু কিশোরদের জন্য, যেন তাদের জন্য একটা আয়োজন থাকে সেই ব্যবস্থা করছে। আশা করি আগামী শুক্রবারই দুঃখিত সেটি মেলায় আসা শিশু কিশোরেরা দেখতে পাবে। এখন পর্যন্ত এই ছিল সব। জি, বইমেলা প্রাঙ্গণ থেকে জানাছিলেন সুলতানা জাহান মিতু।